পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবেদুল কাদেরকে ধরতে হঠাৎ তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে তারা, কিন্তু এসব অভিযান ব্যর্থতায় পরিণত হচ্ছে। হদিস মিলছে না ধূর্ত ওবায়দুল কাদেরের। তাকে ধরতে গিয়ে সবশেষ অভিযান চালানো হয়েছে ঢাকার কেরানীগঞ্জের 7টা ইউনিয়নের একটি গ্রামের বাড়িতে। তবে ফলাফল একেবারে শূন্য হয়নি। ওবেদুল কাদেরকে না পাওয়া গেলেও ধরা গেছে তার পিএসকে। তার নাম আব্দুল মতিন হাওলাদার। 7টা ইউনিয়নের চর ওয়াশপুর গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার চর খাটাকাটা গ্রামের বাসিন্দা। তিনি ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারী ছিলেন। তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে ওবায়দুল কাদেরের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে মতিন হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত শনিবার রাতে জানতে পারে চট্টগ্রামের শহরের একটি বাসায় অবস্থান করছেন ওবায়দুল কাদের। পরে পুলিশ ওই বাসায় অভিযান চালায়, কিন্তু সে অভিযানও ব্যর্থ হয়। বাসাটিতে পাওয়া যায় ওবায়দুল কাদেরের সহধর্মিণীর ভাই নুরুল হুদাকে। পরে তাকে আটক করে চট্টগ্রামের কোতালি থানায় নিয়ে আসা হয়। অবশ্য তাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ। এর একদিন পরই কেরানীগঞ্জ থেকে ওবায়দুল কাদেরের ব্যক্তিগত সহকারীকে গ্রেপ্তারের তথ্য দিল পুলিশ। 5 আগস্টের পর থেকে ওবায়দুল কাদেরের মতো তিনিও আত্মগোপনে ছিলেন। বেশ লম্বা সময় ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে আছেন ওবায়দুল কাদের। পাশাপাশি দীর্ঘদিন ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্ব। তবে দলে তার ভূমিকায় নানা প্রশ্ন উঠেছিল। প্রায় সময় তার বাগাড়ম্বপূর্ণ বক্তব্য দলীয় নেতাকর্মীদেরও বিব্রতকর পরিস্থিতিতে ফেলত। গত 29 জানুয়ারি রাজশাহীর এক সমাবেশে ওবায়দুল কাদের বলেছিলেন, আমরা এই দেশেতে জন্মেছি, এই দেশে মরব, আমরা পালাবো না। কোথায় পালাবো? পালাবো না। প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠব। জায়গা দেবেন, না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে না, ওই বাড়িতে গিয়ে উঠব। আমরা এই দেশেতেই জন্মি, এই দেশেতে মরব, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওবায়দুল কাদেরের এই বক্তব্য নিয়ে ব্যাপক ট্রল হচ্ছে। সেই থেকে কোথাও পাওয়া যাচ্ছে না বর্ষিয়ান এই রাজনীতিককে। এছাড়া সারা দেশে অসংখ্য মামলা হয়েছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। তাকে হন্য হয়ে খুঁজছে আইন শৃঙ্খলা বাহিনী। ওবায়দুল কাদেরের এভাবে গা ঢাকা দেওয়ায় তাকে ঘায়েল করে কথা বলছে বিরোধীরাও। আসলে কোথায় আছেন ওবায়দুল কাদের? তার অবস্থান নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নানা কথা প্রচলিত আছে। কেউ কেউ বলছেন তিনি 5 আগস্টই যশোর সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন। কারো কারো মতে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন তিনি দেশের ভেতরেই আত্মগোপনে আছেন। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ একাধিক নেতা জানিয়েছেন 5 আগস্ট দুপুর পর্যন্ত ওবায়দুল কাদের ধানমন্ডি এলাকায় অবস্থান করছিলেন। এরপর থেকে তার সঙ্গে কারো যোগাযোগ হয়েছে এমন তথ্য নেই। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।